মতিঝিল আইডিয়ালের আলোচিত দাতা সদস্য মোশতাকের জামিন শুনানিতে ওই ছাত্রীর বয়স নিয়ে সন্দেহ হয় আদালতের, যা পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বয়স 18 না হলে তাকে থাকতে হবে সেফ হোমে। আমি বিয়ে করেছি, আমার এই পবিত্র জায়গায় কেন এত আঘাত আসছে আমি তা জানি না। আমি তো কোনো অসামাজিক কাজ করিনি। অনেকে দেখা যাচ্ছে তাদের বয়ফ্রেন্ড নিয়ে যাচ্ছে বা নানা রকম অসামাজিক কর্মকাণ্ড করছে, সেখানে তো কোনো রকম কিছু হচ্ছে না। আমি বিয়ে করেছি, আমার এই পবিত্র জায়গায় কেন এত আঘাত আসছে আমি তা জানি না। বুঝে আসার জন্য যে বয়সটুকু দরকার সে বয়সটুকুও তো হয় না, এটা আমি বলছি না, এটা বলতেছে আদালত। অর্থাৎ তিশা দাবি করতেছে তাদের একটা পবিত্র ভালোবাসা, অথচ তিশার বাবা বলতেছে তার মেয়েকে ধর্ষণ করেছে এবং তিশার বাবাকে হুমকি দিছে যদি কোনোভাবে তার মেয়েকে মুশতাকের কাছ থেকে নিয়ে যায় তিশার বাবা, তাহলে তাকেও গুলি করে হত্যা করবে। আর এটা কিন্তু সুস্পষ্ট একটা বিষয়। আমরা স্বাভাবিকভাবে ভিডিও বানাই, এই ভিডিও বানানোর ফলে আমাদের উপরও চাপ আসতেছে। তার মানে মুশতাক আসলে কোন পর্যায়ের খুনি বা কোন পর্যায়ের একজন সন্ত্রাস সেটা কিন্তু বুঝতে পারবেন। একজন সন্ত্রাসের কাছ থেকে তার পিতা তার মেয়েকে বাঁচানোর জন্য হাইকোর্টে এবার লড়তেছেন এবং হাইকোর্টও কিন্তু এবার সর্বোচ্চ যে তাদের যে কার্যক্রম সেটা কিন্তু করতেছে হাইকোর্ট এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। সুতরাং সেই হিসাবে কোনোভাবে যদি প্রমাণ হয় মুশতাক তিশাকে ধর্ষণ করেছে, আমি গত ভিডিওতে মুশতাকের চরিত্র নিয়ে সে কতগুলো মেয়ের সাথে এই অপকর্ম করেছে সব কিছু কিন্তু আমি গত একটা ভিডিওতে দেখিয়েছি যে সে কতগুলো মেয়ের সাথে আসলে তার সম্পর্ক আছে। তো এরপরেও যদি এই তিশার বিষয়টা আদালতে প্রমাণ হয় যে মুশতাক আসলেই তাকে ধর্ষণ করেছে, তাহলে কিন্তু মুশতাকের সর্বোচ্চ শাস্তি আদালতে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, আর এটা হচ্ছে বাংলাদেশের আইন। সুতরাং সেই দিক থেকে কিন্তু এবার মুশতাক ফেঁসে যেতে পারেন এবং তিশা আসলে এখানে দাবি করতেছেন যে তাকে লিগালি তাকে বিয়ে করা হয়েছে, কিন্তু তিনি মুশতাকের কাছে যে একটু সুখী নয় সেটা কিন্তু তার কথাবার্তার দ্বারা আমরা বুঝতে পারি। মানে কি করতে পারি, কারণ তাকে জোর করা হয়েছিল এবং তাকে মদ পান করানো হয়েছিল, সেটা কিন্তু আমরা গত ভিডিওতে দেখেছি এবং সে প্রমাণস্বরূপ আপনারা গত ভিডিওগুলো দেখছেন। তো চলুন এইবার আসলে আদালত থেকে মুশতাক এবং তিশার জন্য নতুন কি বার্তা এসেছে এবং মুশতাক ফেঁসে গেলে তার ফাঁসি আসলে কবে হতে পারে এবং মুশতাক যে আসলেই একজন ক্ষমতাধর সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন আজকের এই ভিডিও দেখলে। চলুন আসলে আদালতে নতুন কি ফয়সালা এসেছে সেটা একটু শুনে আসি, এবার কিভাবে আসলে মুশতাক ফেঁসে যাচ্ছেন সেটা আমরা একটু দেখে আসি। মতিঝিল আইডিয়ালের আলোচিত দাতা সদস্য মোশতাকের জামিন শুনানিতে ওই ছাত্রীর বয়স নিয়ে সন্দেহ হয় আদালতের, যা পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বয়স 18 না হলে তাকে থাকতে হবে সেফ হোমে। মতিঝিল আইডিয়ালের এক ছাত্রীকে বিয়ে করে সম্প্রতি আলোচনায় আসেন 60 বছর বয়সী খন্দকার মোশতাক। ছাত্রীর বাবার দায়ের করা ধর্ষণ মামলায় বৃহস্পতিবার জামিন শুনানিতে আসেন সেই ছাত্রীও। শুরুতে হাইকোর্ট সেই ছাত্রীর বক্তব্য শোনেন। আদালতকে জানান তিনি নিজের ইচ্ছায় বিয়ে করেছেন মোশতাককে। পরে আদালত তার বাবা ও মোশতাককে ডাকেন। সব পক্ষের বক্তব্য শুনে আদালত ওই ছাত্রীকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দেন। সেই সাথে সে প্রাপ্তবয়স্ক কিনা তা পরীক্ষার নির্দেশ দেয়া হয়। কোর্ট আদেশ দিলেন যে ওনাকে 6 সপ্তাহের জন্য আগাম জামিন দিলেন এবং ভিকটিম গার্ল যেহেতু কোর্টে সশরীরে উপস্থিত ছিলেন এবং ওনার বয়সের ব্যাপারে যখন একটা নির্ধারণের প্রশ্ন চলে আসলো তখন কোর্ট ওনাকে সেফ কাস্টাডিতে রেখে ওনার বয়সটা নির্ধারণ করতে বলেছে। বিয়ে করছে, বিয়ে করার পর তার বাবা মামলা করছে, তখন আমার ওয়াইফ ম্যাজিস্ট্রেট কোর্টে যে জবানবন্দি দিয়েছে, ভাই জানায় যে আমি স্বেচ্ছায় বিয়ে করেছি, আমার কোনো জোর অপহরণ করা হয়নি এবং সেটা আমি হাইকোর্টে জামিন পেয়েছি। আমার 6 সপ্তাহ যাওয়ার পর ওখান থেকে বিয়ে পেয়েছি। রাষ্ট্রপক্ষ আদালতকে বলেন রক্ষক ভক্ষক হলে সাধারণ ছাত্রীদের নিরাপত্তা থাকে না। এই স্কুলের ছাত্রী যিনি কাস্টডির ভূমিকা পালন না করে উনি রক্ষক হয়ে পক্ষের মতো এই কারণে করেছে যে এই ভিকটিম একটা মাইনর গার্ল। আমরা আমাদের রাষ্ট্রপক্ষে বলেছি ভিকটিমে অ্যাডাল্ট নাই, ওনার কনসেন্ট দেওয়ার কোনো অথরিটি নাই, কিন্তু আসামি পক্ষে বক্তব্য বলেছে ওনাদের যেহেতু ইন্টারমিডিয়েট পরে ভিকটিমের বয়স 18। গত 1 আগস্ট কলেজ ছাত্রীকে প্রলোভন ও ধর্ষণের অভিযোগে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মোশতাক আহমেদকে প্রধান আসামি করে মামলা করা হয়। মামলার অন্য আসামি অধ্যক্ষ ফাউজিয়া রাশেদী। আমাদেরকে তো আমাদের কাজ করতে দেন প্লিজ, আপনি আপনার কাজ করেন, আমরা এটা বুঝবো, আপনি আপনার কাজ করেন প্লিজ।
আমি বিয়ে করেছি, আমার এই পবিত্র জায়গায় কেন এত আঘাত আসছে আমি তা জানি না। বইমেলায় তো আমরা গিয়েছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ, দেশের স্বাধীন নাগরিক, সেই হিসেবে আমরা বইমেলায় যেতেই পারি। আমরা বইমেলায় গিয়েছি, আমাদের নিজেদের স্টলে গিয়েছি এবং আমরা চেয়েছিলাম আরও কিছু স্টল ঘুরে বিভিন্ন বই কিনতে। যেহেতু আমি সায়েন্স ফিকশন পড়তে খুবই পছন্দ করি, তাই ভাবলাম যে আমি আরও কিছু বই কিনে নিয়ে যাই। আমার কিছু প্ল্যান ছিল, কিছু লিস্ট করে রেখেছি। কিন্তু বইমেলায় যাওয়ার পরেই কিছু মানুষ এমন উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে, এমন অসামাজিক কর্মকাণ্ড করছে, যার কারণে আমাদের মনে হলো যে একটা বইমেলার মতো পবিত্র জায়গায় এই ধরনের কাজ কি করে হতে পারে। একজন নারীকে অবশ্যই তাদের সামাজিক মর্যাদা দেওয়া উচিত। আমি বিয়ে করে আমার হাজব্যান্ডের সাথে গিয়েছি, আমি তো কোনো অসামাজিক কাজ করিনি। অনেকে দেখা যাচ্ছে তাদের বয়ফ্রেন্ড নিয়ে যাচ্ছে বা নানা রকম অসামাজিক কর্মকাণ্ড করছে, সেখানে তো কোনো রকম কিছু হচ্ছে না। আমি বিয়ে করেছি, আমার এই পবিত্র জায়গায় কেন এত আঘাত আসছে আমি তা জানি না। আর আমরা যেদিন 9 তারিখে বইমেলায় গেলাম, 3টা থেকে 5টা পর্যন্ত আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক ছিল, কিন্তু তার কিছুক্ষণ পরে 5টা 10-এর দিকে দেখা গেল যে একদল উচ্ছৃঙ্খল ছেলেপুলে আসলো। তারা এসে কি করলো, প্রথমে বললো মোস্তাক ভাই বলে একটা স্লোগান দিচ্ছে। তার কিছুক্ষণ পরে তারা ঠিক উল্টে গেল। উল্টে গিয়ে তারা কি বলছে, মানে বিভিন্ন বাজে কথা বলছে, আমাকে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করছে। আমি জানি না কেন, একজন নারী হিসেবে আমি সমাজের কাছে এটুকু জানতে চাচ্ছি, একজন নারীকে কিভাবে উত্তক্ত করা ঠিক? আমি বইমেলায় গিয়েছি, আমার স্বাধীন অধিকারে গিয়েছি, আমি তো কারো কোনো ক্ষতি করে যাইনি। বইমেলায় গিয়েছি, আমাদের বই বের হয়েছে, আমি কাউকে বলছি না যে আমাদের বইটা কিনে ফেলুন বা আমাদের বইটা কেনার জন্য কাউকে জোর করি না। আমি বলেছি যাদের আমার বই পড়তে ভালো লাগবে তারা অবশ্যই বইটা পড়ে দেখবেন। আর এটাও সাথে বলেছি যে আমার বইয়ের মধ্যে কোনো রকম কোনো অশ্লীল কোনো কিছু নেই। তাহলে কেন মানুষজন এমন করছে আমি ঠিক জানি না। মূলত যেদিন 9 তারিখে এই কাহিনীটা হয়, সেদিন একটা ছেলে বলে যে মুস্তাক আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে গেছে। আমার তো কোনো বয়ফ্রেন্ডই ছিল না, তাহলে এই কথা কি করে উঠে আসে আমি জানি না। সে কিভাবে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে এই ধরনের কথাবার্তা বলে, একটা মিথ্যাচার রটিয়ে দিয়েছে যে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে গেছে। এটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং ভুল একটি তথ্য। আমি কারো গার্লফ্রেন্ড ছিলাম না, আমি তার লিগ্যাল ওয়াইফ। অনেকভাবে প্রচার করছে আমরা সেই তথ্যটা, এবং আমাদের কিছু ছেলে আমাদের বইটা ছিঁড়ে ফেলেছে, বলছে এই বইয়ে কিছু নেই, বইয়ের মধ্যে শেখার মতো কিছু নেই। তাকে যখন একজন সাংবাদিক প্রশ্ন করলো আপনি কি বইটি পড়েছেন, সে বলেছে না আমি বইটি পড়িনি। তাহলে বলছে আপনি কি করে জানতে পারলেন? বলে আমার এটা আত্মবিশ্বাসের মাধ্যমে মানুষ আজকাল এত কিছু জেনে গেল। বইটি পড়বেন, আমি সব সময় সবাইকে বলছি বইটি পড়ে গঠনমূলক সমালোচনা করবেন। এই সমালোচনার মাধ্যমে আমি চাইবো যে নিজেকে শুধরে নিতে, যদি আমাদের কোনো ভুল থাকে আমরা চেষ্টা করবো আমাদেরকে শুধরে নিতে, কিন্তু না পড়ে এই ধরনের বাজে মন্তব্য বাজে। একটা বিষয় আপনাদেরকে এখানে স্পষ্ট হতে হবে, মোশতাক তার বিরুদ্ধে এত মামলা চলতেছে, তিশার বাবা তাকে মামলা দিচ্ছে, তারপরেও কিন্তু এত কিছু হয়ে যাচ্ছে। তিশার অনেক ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে তিশা তার কাছে কতটা অসহায় সেটাও কিন্তু প্রমাণ হয়েছে, কিন্তু কোনো পুলিশ বা কোনো মানুষ বা কোনো আইন শৃঙ্খলার কোনো ডিফেন্সের মানুষ এখন পর্যন্ত কিন্তু মুশতাককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি। তার মানে বুঝতে পারেন যে মুশতাক আসলে যে কাজগুলো করতেছেন এই কাজগুলোর পিছনে আসলে মুশতাকের পিছনে আরও এমন কেউ রয়েছে যে আসলে মুশতাককে শেল্টার দিচ্ছে। সেই ব্যক্তি যদি ধরা খেয়ে যায় বা সেই ব্যক্তিও আসলে এই ধর্ষণের সাথে জড়িত কিনা সেইটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু মুশতাক অলরেডি ফেসে যাবেন। সুতরাং আপনি আসলে কি চান? আপনার বোন আছে, আপনারও মেয়ে আছে, আপনার বোন আপনার মেয়ে যদি একজন শিক্ষকের কাছে নিরাপদ না থাকে, তাহলে এই কুলাঙ্গারদের কারণে যদি সেই রকম ভদ্র শিক্ষকদের উপরও কলঙ্কের কালি চলে আসে, তাহলে এরকম মুশতাককে আপনি সর্বোচ্চ শাস্তি কি চান কমেন্ট সেকশনে লিখে যাবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।